নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আজ শেয়ার করব কাতলা মাছের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিলাম, তারপর নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে রেখে দিলাম। এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। এই গরমের মধ্যে ভারী খাবার ভালো লাগে না, তাই টাটকা কাতলা মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল রান্না করব, একদম কম মশলা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ থেকেও কম মশলা নিয়েছি মাছের ঝোলটা রান্না করার জন্য। আর মাছটা আজ আলু দিয়ে রান্না করব, তাই আলু কেটে নিলাম। এখন আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আলুর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। জল ফুটে উঠেছে, এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কাতলা মাছের পাতলা ঝোল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।